কখনো কি ভেবেছ মানুষ এমনও হতে পারে যে ব্যথার মাঝেও ব্যথাকে ভুলে যায়, আর যদি ভুলেও যায় তবে শুধু এই জন্য যেন তার হৃদয় সম্পূর্ণভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে। একদিন সাহাবাদের উদ্দেশ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কথা মন দিয়ে শোনো, যখন আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যাব তখন এই তীরটি বের করে নিও। এই ঘটনাটি ছিল তার খেলাফতের সময়কার। যে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে শক্তি ও প্রভাবের প্রতীক ছিলেন, যার নাম শুনলে শত্রুদের হৃদয় কেঁপে উঠত, কিন্তু নামাজের সময় এলে সেই আলী পুরোপুরি বদলে যেতেন। আল্লাহর স্মরণে এতটাই ডুবে যেতেন যে তার পুরো দেহ নরম হয়ে যেত। একবার যুদ্ধের ময়দানে তার শরীরে একটি তীর গভীরভাবে বিদ্ধ হয়েছিল। সাহাবারা তা বের করার চেষ্টা করলেন। জোর লাগানো হলো, টানা হলো, বারবার চেষ্টা করা হলো, কিন্তু তীরটি বের হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দেহ ছিল অত্যন্ত শক্তিশালী। তখন তিনি বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব ঠিক সেই অবস্থায় তীরটি বের করে নিও। সময় এলো, নামাজ শুরু হলো। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে তীরটি বের করে নেওয়া হলো। কোনো আহ শব্দ নেই, কোনো ব্যথার প্রকাশ নেই, কোনো নড়াচড়া নেই। নামাজ শেষ হলো। দোস্ত, আল্লাহর সাথে সংযোগের সেই দৃশ্য কেমন ছিল তা একমাত্র আল্লাহই ভালো জানেন। যদি এই ঘটনা তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে কমেন্টে লিখো লাব্বাইক ইয়া আলী। আর এমন ঈমান জাগানো গল্প পেতে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।